এর আগে আমি জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে যতটা পড়িয়েছি সেখান থেকে কয়েকটি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা অবশ্যই শর্ট কোশ্চেনগুলি দেখো এবং দেখবে পরীক্ষায় তোমরা এই শর্ট কোশ্চেনগুলির মধ্যেই দু একটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি শর্ট কোশ্চেনগুলি আলোচনা। Where did the prison guard come and for whom? অর্থাৎ প্রিজন গার্ড অর্থাৎ কারাগারের যে পাহারাদার, সে কারাগারের পাহারাদার কোথায় এসেছিল এবং কার জন্য এসেছিল। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? প্রথমে সাবজেক্ট, কে এসেছিল? দ্য প্রিজন গার্ড। তাহলে প্রিজন গার্ড, এখানে প্রিজন তোমরা লিখে নিও। দ্য প্রিজন গার্ড, কামের পাস্ট টেন্স করব যেহেতু এখানে ডিড আছে। দ্য প্রিজন গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ, অর্থাৎ জেলখানার পাহারাদার প্রিজন শু শপে এসেছিল। কোথায় এসেছিল? তাহলে জেলখানার যে জুতো তৈরির কারখানা ছিল সেখানে এসেছিল। টু এসকর্ট জিমি, এসকর্ট মানে নিয়ে যাওয়া। টু এসকর্ট জিমি ভ্যালেন্টাইন টু দ্য ওয়ার্ডেন্স অফিস, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে ওয়ার্ডান মানে কারাধ্যক্ষের অফিসে নিয়ে যাওয়ার জন্য জেলের পাহারাদার বা কারাগারের পাহারাদার প্রিজন শু শপে এসেছিল, অর্থাৎ জেলখানার জুতো তৈরির কারখানায় এসেছিল। পরের প্রশ্ন, হোয়াই ওয়াজ জিমি এসকর্টেড? জিমিকে কেন নিয়ে যাওয়া হয়েছিল? জিমিকে কেন নিয়ে যাওয়া হয়েছিল? এখানে প্রথমে সাবজেক্ট কোনটা? জিমি, তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর এখানে ডিড নেই, এখানে কি আছে? ওয়াজ। সেহেতু আমরা জিমির পর বা সাবজেক্টের পর ওয়াজ বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে জিমি ওয়াজ এসকর্টেড টু দ্য অফিস, অর্থাৎ অফিস অফ দ্য প্রিজন ওয়ার্ডেন, অর্থাৎ কারাগারের কারাধ্যক্ষের অফিসে জিমিকে নিয়ে যাওয়া হয়েছিল। টু হ্যান্ড ওভার হিজ পার্ডন বাই দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যপাল তাকে যে একটা ক্ষমাপত্র দিয়েছিল সেটা জিমিকে দেওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 দেখো। হোয়াই ডিড জিমি টেক হিজ পার্ডন ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে? অর্থাৎ কেন জিমি সেই ক্ষমাপত্রটি ক্লান্ত হাতে নিয়েছিল? জিমি টুক হিজ পার্ডন ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। দেখো প্রশ্নে যা আছে তাই লিখেছি, শুধুমাত্র টেক যেহেতু এখানে ডিড আছে, এই ডিডের জন্য টেকের আমরা পাস্ট টেন্স করে দিয়েছি টুক। তাহলে জিমি টুক হিজ পার্ডন ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, এতটুকু কিন্তু প্রশ্নেও যা আছে তাই লেখানো হয়েছে। বিকজ, কারণ হি এক্সপেক্টেড টু স্টে ইন দ্য জেল ফর অ্যাবাউট 3 months অ্যাজ দ্য লংগেস্ট। অ্যাট দ্য লংগেস্ট কথার অর্থ হচ্ছে খুব জোর হলে বা বড় জোর, অর্থাৎ কারণ সে আশা করেছিল তাকে জেলে বড় জোর 3 মাস থাকতে হবে। বাট হি হ্যাড অলরেডি স্পেন্ট নিয়ারলি 10 months, কিন্তু ইতিমধ্যে সে 10 মাস কাটিয়ে ফেলেছে জেলের মধ্যে। তাহলে কারণটা বোঝা গেল কি বললাম, যে সে ভেবেছিল বা সে আশা করেছিল যে তাকে হয়তো 3 মাস, খুব জোর হলে 3 মাস জেলে থাকতে হবে, কিন্তু 10 মাস কেটে গিয়েছে, তারপরে সে ছাড়া পাচ্ছে। সেই জন্য সে ক্লান্ত হাতেই রাজ্যপালের ক্ষমাপত্রটি গ্রহণ করল। কোশ্চেন নাম্বার 4, হোয়াট অ্যাডভাইস ডিড দ্য ওয়ার্ডেন গিভ জিমি হোয়েন হি মেট হিম ইন দ্য অফিস? অর্থাৎ ওয়ার্ডেন মানে কারাধ্যক্ষ জিমিকে কি উপদেশ দিয়েছিল যখন সে তার সাথে অফিসে দেখা করেছিল? ওয়েন জিমি মেট দ্য ওয়ার্ডেন, যখন জিমি ওয়ার্ডেনের সাথে দেখা করেছিল। ইন দ্য অফিসে হি অ্যাডভাইসড হিম, সে তাকে উপদেশ দিয়েছিল টু লিড এ স্ট্রেট অনেস্ট লাইফ, সৎভাবে সাদাসিধেভাবে জীবনযাপন করতে। বাই স্টপিং টু ক্রেক সেপ, অর্থাৎ সিন্দুক ভাঙা বন্ধ করে যেন সে সঠিকভাবে সৎভাবে জীবনযাপন করে। এইটাই ওয়ার্ডেন জিমিকে উপদেশ দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 5, হাউ ডিড জিমি এক্সপেক্ট টু রিমেন ইন দ্য জেল অ্যান্ড হোয়াই? জিমি কতদিন পর্যন্ত জেলে থাকার আশা করেছিল এবং কেন এরকম আশা করেছিল? জিমি আশা করেছিল টু রিমেন ইন দ্য জেলে থাকার ফর অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট, খুব জোর হলে 3 মাস জেলে থাকার আশা করেছিল।
because he had many friends who would take initiative for his pardon and release. কারণ তার বাইরে অনেকগুলো বন্ধু আছে যারা তার ক্ষমা এবং মুক্তির জন্য উদ্যোগ গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে বন্ধু থাকায়, অনেক নামি দামি বন্ধু থাকায় জিমি আশা করেছিল তাকে হয়তো খুব জোর হলে 3 মাস জেলের মধ্যে থাকতে হবে। নেক্সট কোশ্চেন আসবো আমরা, কোশ্চেন নাম্বার 6। হোয়াট ওয়াজ জিমি গিভেন অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ? অর্থাৎ জিমি যখন ছাড়া পেয়েছিল জেল থেকে তখন তাকে কি কি দেওয়া হয়েছিল? জিমি ওয়াজ গিভেন এ $5 বিল, অর্থাৎ জিমিকে দেওয়া হয়েছিল $5 দেওয়া হয়েছিল, অ্যান্ড এ রেল রোড টিকিট, এবং একটা রেল রোড টিকিট দেওয়া হয়েছিল বাই দ্য প্রিজন ক্লার্ক। কে দিয়েছিল সেগুলো? কে দিয়েছিল? জেলখানার যে ক্লার্ক, সেই ক্লার্ক দিয়েছিল। অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ ফ্রম দ্য জেল, অর্থাৎ জেল থেকে ছাড়া পাওয়ার সময়ে জিমিকে $5 এবং একটা রেল রোড টিকিট দিয়েছিল জেলের ক্লার্ক। পরের প্রশ্ন, হোয়াই ওয়াজ বেন প্রাইস কল্ড ইন টু ইনভেস্টিগেট দ্য কেসেস অফ রবারি আফটার জিমি ভ্যালেন্টাইনস রিলিজ? জিমি ভ্যালেন্টাইনের ছাড়ার পর এই যে চুরির ঘটনাগুলি হয়েছিল, চুরির ঘটনার জন্য কেন বেন প্রাইসকে ডাকা হলো? ইনভেস্টিগেট করার জন্য, তদন্ত করার জন্য। ঠিক আছে, তাহলে মানেটা কি হলো? যে জিমি ভ্যালেন্টাইন ছাড়ার কয়েকদিন পর যে চুরির ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনার ইনভেস্টিগেট করতে, তদন্ত করতে কেন বেন প্রাইসকে ডাকা হলো? বেন প্রাইস ওয়াজ কল্ড ইন টু ইনভেস্টিগেট দ্য কেসেস অফ রবারি আফটার জিমি ভ্যালেন্টাইনস রিলিজ। পুরো প্রশ্নটা এখানে লেখা আছে, দেখো যে বেন প্রাইস ওয়াজ কল্ড, এখানে WH ওয়ার্ডের পর ওয়াজ আছে, সেই জন্য সাবজেক্টের পর ওয়াজ নিয়ে নিলাম। বেন প্রাইস ওয়াজ কল্ড ইন টু ইনভেস্টিগেট দ্য কেসেস অফ রবারি আফটার জিমি ভ্যালেন্টাইনস রিলিজ অ্যাজ, কারণটা কি? দি স্টোলেন অ্যামাউন্ট ওয়াজ ইনক্রিজিং গ্র্যাজুয়ালি ইন ইচ কেস। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে যে মানে চুরির ঘটনাটি, মানে চুরির অ্যামাউন্টটি অনেকটাই বেড়ে যাচ্ছিল ধীরে ধীরে, সেই জন্য বেন প্রাইসকে ওই চুরির ঘটনাগুলির তদন্ত করার জন্য ডাকা হয়েছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, হোয়াট ডিড জিমির সুটকেস কন্টেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জিমির সুটকেসে কি কি ছিল? জিমির সুটকেস কন্টেন্ট এ কমপ্লিট সেট অফ বার্গলার টুলস লাইক ড্রিলস। জিমির সুটকেসটা একটা পূর্ণাঙ্গ সেট ছিল চুরি করার যন্ত্রপাতির জন্য। লাইক কি কি ছিল? লাইক মানে এখানে যেমন, ড্রিল মেশিন ছিল ফুটো করার যন্ত্র, পাঞ্চেস মানে ছ্যাদা করার যন্ত্র, ব্রেসেস মানে ফুটো করার যন্ত্র, অ্যান্ড বিটস, এবং আরও অনেক ছোট ছোট টুকরোও ছিল। জিমিজ শাবল ছিল, ক্ল্যাম্পস, সারাসি, অগার্স, এটাও সেই ফুটো করার একটা যন্ত্র বিশেষ, অ্যান্ড সাম নিউ টুলস ইনভেন্টেড বাই হিম, এবং কিছু কিছু নতুন যন্ত্রপাতিও ছিল যেগুলো জিমি ভ্যালেন্টাইন নিজেই তৈরি করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজড ফ্রম জেল? জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি ভ্যালেন্টাইন কেমন করে তার স্বাধীনতা অনুভব করেছিল? ইমিডিয়েটলি বিং রিলিজড ফ্রম জেল থেকে ছাড়া পাবার পর জিমি ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট, জিমি একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন, অ্যান্ড এনজয়েড হিজ ফ্রিডম, এবং তার স্বাধীনতা অনুভব করেছিলেন। কিভাবে এবার আমরা জানবো? বাই ইটিং ব্রয়েলড চিকেন, একটা ঝলসানো মুরগির মাংস খেয়ে, অ্যান্ড ড্রিঙ্কিং এ বটল অফ হোয়াইট ওয়াইন, এবং সাদা মদ পান করে সে তার স্বাধীনতার উপভোগ করেছিল। তাহলে কি কি খেয়েছিল? বাই ইটিং ব্রয়েলড চিকেন, একটা ঝলসানো মুরগির মাংস খেয়েছিল, ড্রিঙ্কিং এ বটল অফ হোয়াইট ওয়াইন, এবং 1 বোতল সাদা মদ পান করে তার স্বাধীনতা উপভোগ করেছিল জেল থেকে ছাড়া পাবার পর। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর প্রশ্ন দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইনসিডেন্ট লেড জিমি টু বিকাম এ চেঞ্জড ম্যান? অর্থাৎ কোন ঘটনা জিমিকে একটি পরিবর্তনশীল বা নতুন মানুষে পরিণত করেছিল? অ্যাট এলমোরে জিমি মেট অ্যানাবেল অ্যাডামস, অর্থাৎ জিমি অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করেছিলেন। অ্যান্ড হোয়েন হি লুকড ইনটু হার আইজ, এবং যখন জিমি সেই মেয়েটির চোখের দিকে তাকিয়েছিলেন, হি বিকাম এ চেঞ্জড ম্যান, তিনি তখন একজন পরিবর্তনশীল মানুষে পরিণত হয়েছিলেন বা নতুন মানুষে পরিণত হয়েছিলেন। সে আগের জীবনের কথা সমস্ত কিছু ভুলে গিয়েছিলেন।
ঠিক আছে। এছাড়াও তিনি যে চোর ছিলেন সেটা সম্পর্কেও কিন্তু তিনি একেবারেই ভুলে গিয়েছিলেন, একদম নতুন মানুষে পরিণত হয়েছিল, পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল জিমি ভ্যালেন্টাইন মেয়েটিকে দেখার পর। কোশ্চেন নাম্বার 11 দেখো, হাউ ডিড জিবি কাম টু নো অ্যাবাউট দ্য নেম অফ দ্য আননোন গার্ল হুম হি মেট এলমোর? অর্থাৎ জিমি কিভাবে জানতে পেরেছিল সেই অচেনা মেয়েটির নাম, যে মেয়েটিকে সে এলমোরে দেখতে পেয়েছিল? জিমি আস্কড এ স্ট্রিট আর্চিন ইফ দ্য ওমেন ওয়াজ পলি সিমসন। অর্থাৎ জিমি একটা রাস্তার ছেলেকে জিজ্ঞেস করেছিল যে মেয়েটির নাম পলি সিমসন কিনা, বা মেয়েটি পলি সিমসন কিনা। দ্য বয় দেন ইনফর্ম দ্যাট, ছেলেটি তারপরে ইনফর্ম করেছিল, জানিয়েছিল যে ইট ওয়াজ অ্যানাবেল অ্যাডামস, এটা হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। In this way, he came to know about the name of the unknown girl whom he met at Elmore. In this way কথার অর্থ হচ্ছে এইভাবে জিমি ভ্যালেন্টাইন জানতে পেরেছিল সে অচেনা মেয়েটির নাম, যাকে তিনি এলমোরে দেখতে পেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 12 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ডিড র্যালফ ডিসপেন্সার টেল অ্যাবাউট হিজ পারপাস? পারপাস কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য, অফ ভিজিটিং এলমোর টু হার স্টাফ ইন দ্য প্ল্যান্টার্স হোটেল। অর্থাৎ প্ল্যান্টার্স হোটেলে স্টাফকে, প্ল্যান্টার্স হোটেলে স্টাফকে তিনি এই এলমোরে আসার কি উদ্দেশ্য কথা বলেছেন, বা এলমোরে আসার কারণ কি বলেছিলেন সেই প্ল্যান্টার্স হোটেলের স্টাফকে। র্যালফ ডিসপেন্সার টোল্ড দ্য ক্লার্ক ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, অর্থাৎ প্ল্যান্টার হোটেলের ক্লার্ককে র্যালফ ডিসপেন্সার বলেছিলেন যে হি হ্যাড কাম টু এলমোর, তিনি এলমোরে এসেছিলেন ফর সিলেকশন অফ এ প্লেস, একটা জায়গা ঠিক করতে, টু স্টার্ট দ্য শু বিজনেস, জুতোর ব্যবসা শুরু করার জন্য। কোশ্চেন নাম্বার 13, হোয়াই ওয়াজ মিস্টার র্যালফ ডিসপেন্সার কম্পেয়ার্ড উইথ এ ফিনিক্স? অর্থাৎ মিস্টার র্যালফ ডিসপেন্সারকে কেন ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করা হয়েছে? জিমি ভ্যালেন্টাইন বিকেম এ নিউ ম্যান আফটার ফলিং ইন লাভ উইথ অ্যানাবেল অ্যাডামস। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ে, ঠিক আছে, একজন নতুন মানুষে পরিণত হয়েছিলেন। জাস্ট অ্যাজ ফিনিক্স রিনিউজ ইটস ইয়থ বাই জাম্পিং ইনটু দ্য ফায়ার। অর্থাৎ যেমন করে ফিনিক্স পাখি কী করে, নিজের নতুন যৌবন ফিরে পায় কীভাবে? আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে, অ্যারাইজিং এগেন আউট অফ ইটস অ্যাসেস, আবার সেই ছাই থেকে নতুনভাবে সে উঠে আসে, নতুন যৌবন সে ফিরে পায়। ঠিক যেমন এখানে জিমি ভ্যালেন্টাইন মেয়েটিকে দেখে তার পুরনো জীবন সম্পর্কে ভুলে গিয়ে নতুন জীবনে পদার্পণ করেছিলেন এবং নতুন নাম নিয়েছিলেন, সেটা হচ্ছে র্যালফ ডি স্পেন্সার। কোশ্চেন নাম্বার 14 দেখো, হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ মিস্টার স্পেন্সার আফটার স্পেন্ডিং এ ইয়ার ইন এলমোর? অর্থাৎ এলমোরে 1 বছর কাটানোর পর মিস্টার স্পেন্সারের কোন অবস্থা হয়েছিল? After spending a year in Elmore, Mr. Spencer had won the respect of the community. অর্থাৎ এলমোরে 1 বছর কাটানোর পর মিস্টার স্পেন্সার সেই সমাজের সম্মান অর্জন করেছিলেন। হিজ শু বিজনেস ওয়াজ রানিং ওয়েল, তার জুতোর ব্যবসাও খুব সুন্দর চলছিল। মোরওভার, এছাড়াও হি ওন দ্য হার্ট অফ অ্যানাবেল অ্যাডামস, অর্থাৎ তিনি অ্যানাবেল অ্যাডামসের হৃদয় জিতেছিলেন বা মন জয় করে নিয়েছিলেন। অ্যান্ড দে ওয়ার এনগেজ টু গেট ম্যারিড ইন 2 উইকস, এবং তারা সামনে 2 সপ্তাহের মধ্যেই বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ডিড জিমি প্রপোজ ইন হিজ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস? অর্থাৎ জিমি একটা চিঠি লিখেছিল তার বন্ধুকে, সেন্ট লুইসে থাকে সেই বন্ধু, সেই বন্ধুকে চিঠিতে সে কী প্রস্তাব দিয়েছিল বা কী লিখেছিল? জিমি রোট এ লেটার টু অ্যান ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, জিমি একটি চিঠি লিখেছিল তার পুরনো বন্ধুকে, যে বন্ধু সেন্ট লুইসে থাকে, অ্যান্ড রিকোয়েস্টেড হিম, তাকে অনুরোধ করেছিল টু মিট অ্যাট এ হোটেল ইন লিটল রক, লিটল রকের একটা হোটেলে তার সাথে দেখা করতে। হি অলসো প্রপোজ টু হ্যান্ড ওভার হিজ কমপ্লিট সেট অফ বার্গলার্স টুল টু হিম দেয়ার। অর্থাৎ সে এটাও তাকে প্রপোজ করেছিল, বলেছিল যে তার যে সমস্ত চুরি করার যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলোও তাকে গিফট হিসাবে দিয়ে দিবে। ঠিক আছে।
আজকের ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরের কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সমস্ত নোটপত্র তোমরা এভাবেই পেয়ে যাবে ধীরে ধীরে।